নমস্কার, ভিলেজ উইথ বনশ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকে একটা রেসিপি করে দেখাবো কিভাবে কিশমিশ তৈরি হয়। আপনারা যে টক বা পচা আঙুর, একটু আধটু পচা হয়, সেই আঙুরগুলো আপনারা ফেলে দেন তো, সেই আঙুর থেকে কিভাবে কিশমিশ হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকে। আপনারা দেখতে থাকুন। প্রথমে গ্যাসটা জ্বেলে নিচ্ছি, তারপরে কড়াইটা বসাচ্ছি, তারপরে একটু জল দিতে হবে। জলটা হালকা একটু গরম হবে। আমাদের বাড়িতেও আঙুর নিয়ে এসেছে, অনেকদিন হয়ে গেল, কিন্তু আঙুরগুলো কেউ খাচ্ছে না, অথচ কিশমিশ থাকলে সবাই কিশমিশ খাবে। আঙুরগুলো ফেলে দিতে হয়। আজকে আমি বলছি, তবে ওই আঙুর দিয়েই আমি আজকে কিশমিশ তৈরি করব আর বন্ধুদেরকে দেখাবো। জলটা ওই মিনিট 2 গরম হলেই হয়ে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি আঙুরগুলো ছেঁকে নেব। ছেঁকে একটা পাত্রে তুলে রাখবো। এইভাবে একটা সঞ্চয় করে ছেঁকে নেবেন। আর একটু ঠান্ডা হলে তারপর রোদ্দুরে দিয়ে দেবেন। মোটামুটি 2-3 দিন দিলেই সুন্দর কিশমিশ তৈরি হয়ে যাবে। দুদিন পর দুদিন রোদে দেওয়ার পর কি সুন্দর ঝরঝরে কিশমিশ তৈরি হয়েছে, পুরো দোকানের মতন। আপনারাও এভাবে বানাবেন, খুব সুন্দরভাবে। একটা একটা ঝরঝরে, দেখে বুঝতেই পারবেন না যে বাড়িতে বানিয়েছে, মনে হবে দোকান থেকে এই মাত্র কিনে নিয়ে আসবেন। আর সারা বছর সংরক্ষণ করে যে কোনো কিছুতে দিয়ে খেতে পারবেন। আর যদি আরও এরকম ধরনের নিত্য নতুন রেসিপি জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করে বলবেন। আমি অবশ্যই আপনাদেরকে আশা করি চেষ্টা করব সেই রেসিপিটা শেয়ার করার জন্য। আর ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখবেন, তবেই বুঝতে পারবেন যে সেই পচা, আপনারা বুঝতেই পারবেন না সেই পচা টক আঙুর দিয়ে এত সুন্দর ঝরঝরে কিশমিশ তৈরি হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এখন তাহলে আসি, আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।